হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো খুলনা থেকে চলে এসেছি। আপনারা আগে জেনেছেন, আমি ভিডিওতে বলেছিলাম। তো একটু অসুস্থতার জন্য আমি খুলনা থেকে চলে আসি বাসায়। তো নতুন একটা জায়গায় নিজেকে মানিয়ে নিতে তো একটু সময় লাগবে। তো আমি হয়তোবা একটু বেশি ভেবে ফেলেছিলাম আমার কি হলো, এই কারণে চলে আসি। এসে একটু ডাক্তার, তারপরে একটু ঝাড়ফুঁস করি। আলহামদুলিল্লাহ এখন আমি ঠিক হয়ে গিয়েছি। তারপর আমি একটু ব্যাংকে গিয়েছিলাম, কিছু কাজ ছিল। তো একা একা বসে এত খারাপ লাগতেছিল, তখনও আমি জানতাম না যে আমার কি হয়েছে, এত খারাপ লাগতেছে কেন। তারপর আমি ওখানে বসেছিলাম, কিছু টাকা পাঠানোর ছিল। তো টাকাগুলো নিয়ে ইসলাম ব্যাংকে বসেছিলাম। তো টাকাগুলো আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে তারপর একটু দোকানে গেলাম যে কিছু কিনে নিয়ে যায়, যেহেতু ছেলেকে বাসায় রেখে আসছি। তো ওর জন্য কিছু না নিয়ে গেলে ও আবার মন খারাপ করবে। মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক ছোট, তারপরও আমি কোথাও গেলে ও আমার সাথে যাইতে চায় না। কিছু ওর জন্য কিনে নিয়ে গেলে অনেক খুশি হয়ে যায়। তো আমি এখান থেকে কেক, তারপর আইসক্রিম, কিছু রুটি, সিঙ্গারা, পুরি এগুলো নিয়ে যাই। ও খুব খুশি হয়ে যায় এগুলা দেখলে। সারাদিন যত সময় বাইরে থাকি, ও যখন আমাকে দেখে এত একটা হাসি দেয়, এত আমারও ভালো লাগে, ওরও খুব ভালো লাগে। তো কিছু না নিয়ে গেলে কি হয় বলেন। এরপর আমি আমার শাশুড়ি আমার জন্য কিছু আম পাঠিয়ে দেয়। এগুলা আমাদের গাছের আম ছিল, যেহেতু আমি শ্বশুরবাড়ি এখন এই মুহূর্তে থাকতেছি না, এই কারণে। এরপর দেখলাম আমার আব্বু বড় একটা কাঁঠাল নিয়ে আসে। তো আমাদের বাসার সবাই কাঁঠালটা একটু বেশি পছন্দ করে। আমার অত পছন্দ ছিল না, কিন্তু এদের সাথে খাইতে খাইতে আমারও কেমন জানি একটা কাঁঠাল প্রিয় হয়ে যাচ্ছে আর কি। তো এখানে আব্বু কাঁঠাল ভাঙতেছিল, আমরা বসে বসে কাঁঠাল খাচ্ছিলাম। মাশাআল্লাহ কাঁঠালটা খুব ভালো ছিল, দেখলেই বোঝা যাচ্ছে, খুব মিষ্টি ছিল কাঁঠালটা। তো আব্বু ওখানে আমাদেরকে উঠায় দিচ্ছিল, আমরা বসে বসে খাচ্ছিলাম। আর এখানে আম্মু আমার জন্য আবার এক পিস আম কেটে নিয়ে আসে। দিনও যদি আমি বাসায় কাজ করি আমার এতটা ক্লান্ত লাগে না, কিন্তু জার্নি করলে আমি এত অসুস্থ হয়ে যাই। এরপর আম্মু রান্না করেছিল, এখানে যে সালাদ কেটে নিয়েছিল, শসা আর লেবু। এটা সবসময় আমাদের বাসায় থাকবেই, কারণ এটা আমার আব্বু খুব পছন্দ করে। আর এখানে দেশি মোরগ জবাই করে রান্না করেছিল। তো আমি এখান থেকে লেগ পিসটা উঠাই নিয়ে খাচ্ছিলাম। এটাই কি বলবো, শ্বশুরবাড়িতেও আমি এমনটা করি, বাবার বাড়িতে আমি এমনটা করি, সবাই জানে আমার এটা পছন্দ খুব। এখানে কাঁঠালের যে বিচি ওইটাও দিছিল, ওইটাই কিন্তু মাংস দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এরপর আমাদের বাসায় আমার নানা চলে আসে। নানা একটু অসুস্থ, তো ডাক্তারের কাছে গিয়েছিল, সেভাবে আমাদের বাসায় চলে আসে নানা। এখানে কিছু লিচু, এখন তো লিচুর সিজন, তো কিছু লিচু, তারপরে দই, মিষ্টি এগুলো নিয়ে এসেছিল। এরপর আমরা লিচুগুলো বসে বসে খাচ্ছিলাম। এরপর আম্মু আবার পিঠা বানাইতে গেল। এই পিঠাটা আমার কাছেও অনেক ভালো লাগে, আমার নানাও খুব পছন্দ করে। তো আম্মু সন্ধ্যার নাস্তা হিসেবে এখানে এই পিঠাটা বানাচ্ছিল, অনেক বড় বড় করে বানাচ্ছিল। মেনলি আম্মু খুব ছোট ছোট করে পিঠা বানায়, আমাকে সবাই খুব পছন্দ করে। এই দিন অনেক বড় বড় করে পিঠা বানাচ্ছিল। তো এখানে আমরা সবাই মিলে গরম গরম বসে আম্মুর পাশে বসে পিঠা খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। অনেক রকমের পিঠার মাঝে আমার কাছে তো এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে। আমাদের এদিকে এই পিঠাটার নাম বলে ভাজা পিঠা, কেউ বলে পোয়া পিঠা। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় একটু ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু শরীরটা একটু অসুস্থ ছিল। তো আমি কালিয়ায় ডাক্তারের কাছে যাব। তো এই যে সকালবেলা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি, আমার ছেলে আর আমার আম্মু তিনজনে মিলে গিয়েছিলাম। আর আমাদের বাড়িটা এমন একটা জায়গা, কোথাও যাইতে গেলে 1 মাইল হাঁটা লাগে, তারপর ভ্যান গাড়ি পাওয়া যায়। আর এই জায়গাটা কোথায় জানেন? এটা বারুইপাড়া ব্রিজ, এটা নড়াইলে। যারা নড়াইলের কাছে আছেন তারা তো অবশ্যই চিনবেন, নড়াইলের ভিতরে যারা আছেন, বাইরে যারা আছেন তারাও চিনতে পারেন, কারণ ঈদের সময়টা নড়াইলে এখানে সবাই আসে। এটা বারুইপাড়া ব্রিজ। এখানে যারা দূর থেকে ঘুরতে আসবেন বা কাছাকাছি আছেন তারা আমাদের বাড়ি থেকে বেড়ায়ে যেতে পারেন ঈদের সময়টা। তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। থানার কাছেই ডাক্তারের দোকানটা খুবই জনপ্রিয়, এখানে অ্যালার্জির জন্য বেশিরভাগ। তো আমি এখানে চলে এসে ডাক্তার দেখানোর পর আমি চলে যাই কালিয়ায়, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, খুব ক্ষুধা লাগছিল। তো চলে গেলাম একটা রেস্টুরেন্টে, এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমি অর্ডার করেছিলাম একটা বিরিয়ানি, আর আম্মু নিয়েছিল সাদা ভাত আর গরুর মাংস। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করলাম, আর বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম।
যেহেতু দুপুর হয়ে গেছিলো ভাবলাম না খেয়ে গেলে অনেক ক্লান্ত লাগবে, আর আমার তো জানেনই মানে বাসায় কাজ করলে অতটা মানে অসুস্থ হই না, আমি জার্নি করলে অনেক অসুস্থ হয়ে পড়ি। তো এই যে আমি নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানিটা একদমই ভালো ছিল না, আমার একদম ভালো লাগতেছিল না কেন জানি, মানে কালারটা দেখেন জাস্ট। আর আম্মু হচ্ছে নিয়েছিল সাদা ভাত। এক কথায় বলা যায় মানে ক্ষুধার জন্য আমরা হচ্ছে এখানে খেয়েছিলাম আর কি। আগে যদি জানতাম তাহলে কখনোই খেতাম না, এই আর কি। তারপরও আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আমি হচ্ছে রাস্তাতে যখন আসছিলাম তখন দেখলাম এই যে ছোট ছোট ডাম, এটা আমাদের ভাষায় বলি খুদে জাম। এটা অনেক বছর আমি দেখি না, যখন ছোট ছিলাম আমাদের একটা গাছ ছিল, এখন ওই গাছটা নেই। তো বাসায় এসে দেখতেছিলাম কি রান্না করেছে, দেখলাম আমার আব্বু হচ্ছে এখানে পোলাও ভাত রান্না করেছে, আর এখানে হচ্ছে রান্না করছিল মানে খাসির পায়া রান্না করছিল, আর হচ্ছে পোলাও ভাত। আর এদিকে আমার ভাই বলতেছিল যে আপা আমার ঈদের শপিং দেখাও। এখানে হচ্ছে আমার ভাই এখানে একটা জুতা কিনেছে, আর হচ্ছে টি শার্ট, আর হচ্ছে প্যান্ট। আমার বোন বলতেছিল আমারটাও দেখাও। ও এখানে হচ্ছে একটা ঘড়ি, তারপরে হচ্ছে এই যে কিছু অল্প কিছু জিনিস কিনেছিল, আর হচ্ছে একটা বোরকা কিনেছে ও মেবি। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য, যেহেতু এটা হচ্ছে কোরবানি ঈদ, ওইভাবে আর কেনাকাটা হয় না। দেখা যায় কি রোজার ঈদেই বেশি এক্সাইটেড থাকা হয়, বেশি কেনাকাটা হয়, রোজার মানে কোরবানি ঈদে ওইভাবে কেনাকাটা হয় না। তো এখানে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম, আর এখানে হচ্ছে শার্ট প্যান্ট। এই শার্টগুলো এবার বের হয়েছে, অনেক ভালো লাগতেছিল, তো দেখে পছন্দ হইলো, তো নিয়ে নিলাম। আমিও হালকা পাতলা কিছু কিনেছি, বেশি হচ্ছে কেনাকাটা করিনি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমি আমার ওষুধের দিকে তাকাচ্ছিলাম তখন আমার কান্না আসতেছিল যে এতগুলা ওষুধ আমি কখন খাবো, কিভাবে খাবো। এইদিকে আমার হাজবেন্ড আবার খুবই মানে কি বলবো অনেক ভালো, সে এখানে ওষুধগুলা হচ্ছে গরম পানি করো, ওইটার সাথে মিশাও, ওইটার সাথে মিশাও। এইদিকে আমি আবার একটু কেমন জানি, আমার ভালো লাগে না করতে, কিন্তু আমার হাজবেন্ড মানুষটা থাকলে আমার যে কত উপকার হইতো। সে নিজে আমাকে ওষুধগুলা যখন মানে টাইমলি খাওয়াইতো, আমার দ্বারা এটা হয় না। তো সব কিছু মিলে এখন নিজেই করতে হবে, সে তো আর আমার কাছে নেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। সবার দিন অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।